চলো সুন্দরভাবে ক্লাস করবে। চলো বুনু স্কুলে যাচ্ছে, দিদি স্কুলে যাচ্ছে। হ্যাঁ দেখ টাইগার আজকে যাচ্ছে বুনো স্কুলে, আবার নতুন ক্লাসে। স্কুলে যাচ্ছে বুনু, টাইগারের বুনু স্কুলে যাচ্ছে। তুমি এসছো সাথে দেখা করতে? হ্যাঁ সকাল সকাল আমরা ফুল ফ্যামিলি নেমেছি আজকে। ওর ফার্স্ট ডে স্কুল যাচ্ছে বলে। এটা যে কখন উঠেছে মামা মোটার আগে, জানো কি বলবো, যত সকালেই উঠে পড়ে 6:30 উঠেছে। না 6:30 তো মামামকে ওঠালাম, 6:10 মামামকে ওঠালাম। আর এই 6টা না 6:45 এরকম নাগাদ উঠেছি। আমি উঠেছি 5:30। বাবা সেফলি এখন পৌঁছে গেল স্টপেজে। এই যে এখন বাস আসবে, ওর বাবা আর ও দাঁড়িয়ে থাকে। সুন্দরভাবে যেন ক্লাস করে আসে। গুড মর্নিং। আজ থেকে স্কুল শুরু। আমরা দুজন মিলে দাঁড়িয়ে পড়েছি আবার বাস স্টপেজে। নিউ বাস ইজ কামিং। আচ্ছা এবার দুটো বাস নাম্বার 3 Artika Ghosh. There are 2 I-card. Artika Ghosh is ready for new school, na? Yes. And look at the morning. Wow, so beautiful. সকালবেলাটা খুব সুন্দর। চলো আমরা দেখতে থাকি। দূরে দেখা যাচ্ছে মামামের বাস আসছে, আমরা দেখতে পাচ্ছি। দেখে নি আসুক বাস। হ্যাঁ বাস আসছে। That's your bus. বাস চলে আসছে, বাস চলে গেল, নতুন বাস। চলো জার্নি বিগিনস। তো ঘড়িতে এখন বাজে 9:10। ব্রেকফাস্ট রেডি করে নিলাম, চা খেলাম, কথাবার্তা বললাম। কারণ কালকেও রাত করে এলো যে কথা হয়নি। তো সবসময় অনেক কথাই থাকে যেগুলো ফাঁকা সময় বললে সুবিধা হয়। আর মোহরও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। আমি ফটাফট একটু চাউমিন করে নিলাম। এবার যাবো একটু বাজারে, একটু কাজ আছে সেগুলো কমপ্লিট করব। আর চলে এসে রান্নাবান্নাটা তাড়াতাড়ি সারতে হবে, কারণ মামাম চলে আসবে নাহলে। এই যে এখানে ডিম ভেজে রেখেছি আর এখানে চাউমিনটা করে নিলাম। এটার মধ্যে ডিমটা মিক্স করে নেবো। চলো খাওয়া দাওয়া করি। ওইখানে মোহর ঘুমোচ্ছি, বাজারে যাবো। চল বাজারে যাই, গিয়ে তখন না হয় দেখা হবে। তো বেরিয়ে পড়লাম, টিফিন খেলাম, দিয়ে মুখে একটা পালস ব্যাগের ভিতরে। সেদিন চুল কাটতে গিয়েছিলাম, সেলুনে গিয়েছিলাম যে মেয়েদের নিয়ে। তো ওইখান থেকেই একখানা পালস রয়ে গিয়েছিল, ওটাই খাচ্ছি, গালে আছে। টোটো করে সোজা যাব বাজারপাতি ওই
আসলে মেয়েদের জন্য অল্প একটু, ওরা তো চিকেনটা খায় না, কালকে খেয়েছে যে খুব কষ্ট করে, খেতে চাইছিল না। আজকে একটু শিং মাগুর যদি পাই একটু ওদের জন্য নিয়ে আসবো। আর মাংস ওর বাবার মতন আছে, আমার মাছের ঝোল আছে, মেনলি সবজি পাতি একটু কলা, যেহেতু পেটটা খারাপ হয়েছে। ওই এখন কালকে কাকাও বলছিলেন, আমার কাকা শ্বশুর মেসেজ করেছিলেন যে কলা, মিছরি, ঠান্ডা দুধ এগুলোতে পেট ঠান্ডা রাখে। তো একটু ভালো দেখে কলা, ওই এখানে কাঁঠালি কলাটা পাওয়া যায় না, মালভোগ কলা বলে, ওইগুলো খেয়ে দিয়ে বেরোলে না আমি হাঁপাতে থাকি। অনেক রোগা হতে হবে, নাহলে হবে না, মরণ দশা। এই চেহারা নিয়ে হাঁটা চলা মানে হাঁপাচ্ছি, এবার পায়ে প্রবলেম হবে। কত রোদ আজকে, আজকে মেয়েকে ওআরএসের জল করে দিয়েছি। এটাও আমার কাকা শ্বশুর বলেছিলেন যে গরমকালটা খুব চিন্তা করেন উনি, মেয়েগুলোকে খুব ভালোবাসে। আসলে আমার নিজের শ্বশুর, জ্যাঠা শ্বশুর কেউ নেই, একমাত্র কাকা শ্বশুরই ওদের ঠাকুরদাদার মধ্যে আছে বেঁচে। চলো টোটো করে পালাই। টোটো উঠে পড়েছি, টোটো পেয়ে গেছি, এখন চলো যাই। একটু শিল্পীর বাড়ি যাবো প্রথমে, তারপরে বাজার যাব, তারপরে আজকে নাইটিগুলোও নেবো, খুব প্রয়োজন। গরমকাল হচ্ছে তো, গরমকালে বারবার করে নাইটি চেঞ্জ করতে ইচ্ছা করে, কারণ ঘাম হয়। তাছাড়াও নাইটিগুলোর মধ্যে পাতলা নাইটিও আছে, ওইগুলো আমি গ্রীষ্মকালে ব্যবহার করতে ভালো। তো ওই ব্যাগটা নেবো, একটু বাজার নেবো, চলে আসবো। এবার রান্নাবাড়ি করবো, কোয়াশ কাটা আছে, কোয়াশ আলু সবজি করবো, ডাল করবো। এসে গেছি শিল্পীর কাছে, শিল্পী একটু দোকানে গেছে, আর আমাদের পুরোনো বাড়ির সামনে শিল্পীর ঘর, তো ওর কাছে একটু কাজ আছে, তো সেখানে কমপ্লিট করবো। আর ওর মেয়ে, আমার মেয়ে একই ক্লাসে, একই স্কুলে পড়তো, ওর মেয়ে একটা কেজিতে উঠেছে, তো এই ব্যাপারে একটু কথাবার্তাও বলবো। তো রাস্তায় ওর সাথে আমার মানে ওই যেতেই আগে ওর বাড়িটাই হয়ে যাচ্ছি, আর উল্টো পাশে আমার বাড়ি। আমি ব্লগ শুরু করেছি, এই যে আসমি রেসিডেন্সি, এখানে আমি থাকতাম, এই টপ ফ্লোরে থাকতাম। রোদ, তো দোকান গেল, আমি বললাম আমি দাঁড়াচ্ছি, চলো তারপরে উপরে এই যাবো, ওর সাথে কথাবার্তা সেরে বাজার চলে যাবো। বাজার গিয়ে জিনিসপত্র, কতবার বললাম বাজার চলে যাবো, বাজার চলে যাবো। এত রোদ এসছে যে আমি অনেক কুট কাজ নিয়ে বেরিয়েছি। একটা ছাতা আছে, সেটা নতুন আগের বছরে নেওয়া হয়েছে, তো ওইটা শিকটা আমি সারানোর ইচ্ছা আছে, কারণ ওটার শিকগুলো ভেঙে গেছে। 3 ফোল্ডে ছাতা নিতে নেই, দাম দিয়ে কিনেছে। ওর বাবা বলছে ঠিক হবে না, আমি বলছি ঠিক আছে, তুমি একটা অন্য কিনো, আমি এটা ব্যবহার করবো। কারণ হলো ছাতা ছাড়া এই রোদের মধ্যে মামাকে স্কুল থেকে যেটুকুই আসবে আনাটা খুব প্রবলেমেটিক। আর তাছাড়াও নাইটিগুলো নেব, আর ফল আর সবজি আর শিং মাছ যদি পাই নেব, নিয়ে চলে আসবো। এই যা এখনই গরম লাগছে, মানে আজকে মামামের যা গরম লাগবে, ফার্স্ট ডে গেছে, এবার আস্তে আস্তে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। আর তারপরে এসে গেছি এই যে ভালো মাগুর মাছ দেখতে পাচ্ছি, একটা নেব।
ব্যাগে বাজার নিলাম, কলা নিলাম আর সবজি নিলাম, আর এদিকে নাইটি এগুলো নিলাম। প্রথমবার ঝামেলা হলো, তো এখন টাইম লাগলো, এখন পেয়ে গেছি। বাড়ি যাচ্ছি, অনেক বেজে গেছে, কারণ ঠিকই বাড়িতে গেলাম যে একটু টাইম লাগলো। তো এখন বাড়ি থেকে যাচ্ছি, গিয়ে রান্না বান্না কতটুকু করতে পারবো দেখি। কারণ আগে তো আমি রান্না একটু আছে, ডাল আলু দুটো বানাবো, এতটা গরম করেছে। তো এখন যত হালকা পাতলা খাওয়া যায় ততই ভালো। মাছের ঝোল আছে, আমার তো আলু ঝোল থাকবেই না, ওর বাবার জন্য আলু চূড়া আর ডাল করে দেবো, তার সাথে পিস মাংস আছে, ওই দিয়ে হয়ে যাবে। চলো যাই। এখানে এসেছি 3 বছর, এত ঘুরছি এদিক ওদিক, সব বন্ধ হয়ে যাবে মনে হচ্ছে। না না হবে, ভ্যাকেশন পড়বে সেই সময়, কিন্তু হোমওয়ার্কও থাকে ভ্যাকেশন। হোমওয়ার্ক থাকবে, আমি না ও অনেক সময় ইয়েও থাকে। এত দেরি কেন, এত ভোরবেলায় স্কুল দিয়ে আমি ভেবেছিলাম আজকে আগে পৌঁছে যাবে। এই যে এই যে নামাচ্ছে কেন ওই ভিড়টার মধ্যে? আরাত্রিকা ঘোষ, আরাত্রিকা আর অরিন মালাকার দুটো বাচ্চা। ক্লাস 1 আরাত্রিকা ঘোষ। আচ্ছা আমার মা, ওদের দুজন, ওরা দুজন তো, আর আমার একটা। আমার দুটো বলছি নেক্সট দিন থেকে এখানে তুলবো, ওখানে নামাবো, ঠিক আছে? এই যে এ ওদের নাম, এ আমার মেয়ে। এসো বাবা, হাই। কেমন হলো ফার্স্ট ডে স্কুল? এখন কয়েকদিন লাগবে টাইম। কম কথা বলবো, নিজের কমফোর্টেবল জোন থেকে বেরিয়ে গেছে না, এই স্কুলে তো হ্যাঁ। পাগল ভালোবাসে, এই স্কুলে পড়তে হবে। আছে ব্যাগে আছে, পরে দেখবো, তাহলে আন্টি আমায় শেয়ার করে দেবে। নিশ্চয়ই ব্যাগের ডায়েরির ভিতর আছে। ডায়েরিটা একটু দেখাবে? হ্যাঁ ফার্স্ট হয়ে গেলে তো। ও মা, তো স্কুলের ফ্রেন্ড, স্কুলের ফ্রেন্ড না? ও খিদে পেয়েছে, চান করবে, চান করবে, খাবে, মিস আসবে। চলো চলো চলো, ওরও তো মিস আসবে, বকা দেবে মিসরা তখন। কেমন হলো ফার্স্ট ডে অফ স্কুল? কেমন ক্লাসটা কেমন? ইয়ের থেকে ভালো, কেজির থেকে ভালো? পড়াশোনাটাও ভালো করে করতে হবে, নাহলে আবার কেজিতে পাঠিয়ে দেবে, মুশকিল হয়ে যাবে তখন। ঘন বেরিয়ে গেল রোদে আসতে, কখন গেছে। মামা টিফিন খেলি রে? খাওয়া দাওয়া করবো এখন, আমার করছি। এই যে হুজ্জুটি করে বেড়াচ্ছে, এর কোনো তো শান্তি নেই। আর এইখানে হলো যে নারকেল চিকেনটা আছে 2 পিস, আর আমার মাছের ঝোল, শাক, আলু সেদ্ধ, ডাল। গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা। সন্ধেবেলায় আজকে বিকেলবেলায় ভালো করে ঘুমটুম দিয়ে উঠেছি, এখন ঘড়িতে বাজে 7টা। তো আজকে মাম্মামকে অত পড়ানো চাপ ফাপ কিছু নেই, কারণ ফ্রাইডে অল্প স্বল্প পড়বে। আর এনাকে দেখো, Today we are eating, drinking water. কি রে লাগলো? And সরে বস, ওরকম উঠবে যখন সরে বসবি, লেগে যাবে। কি বল, আজকে ফার্স্ট ডে স্কুল কেমন হলো বল? Balo. ভালো আছে? My first day of school is great. আচ্ছা, এখন রেস্ট নাও একটু, আজকে তাড়াতাড়ি খেয়ে নেবে, খেয়ে দিয়ে শুবে। Today we are drinking water, juice water. জুস ওয়াটার খেয়েছো? আচ্ছা, ওআরএসের জল করে দিয়েছিলাম, ওটাই বলছে জুস ওয়াটার খেয়েছি। ও ইলেকট্রলের জল খেতে খুব ভালোবাসে। যাই হোক, শরীরটাও ভালো ছিল না, তার জন্য টেনশনে ছিলাম।
দেন এখন তো ওষুধ বিষুধ চলছে, ঠিকের পথেই আছে। বাট গরমটা এত বেশি তো এই সময় এই বাচ্চাদের শরীরটা বেশি খারাপ করে। আজকে একটু বাজার থেকে মাগুর মাছ নিয়ে এলাম। মোড়ের শরীরটা খারাপ করেছিল, তো এই শিং মাছ এই মাগুর মাছের ঝোল করেছি পাতলা করে, ওটাই দিলাম। কারণ এখন ননভেজ ওদের দিচ্ছিলাম না, কালকে ওই অল্প একটু 2 পিস চিকেন দিয়ে ওদের স্যুপ করে দিয়েছিলাম, ওটা খেতে চাইনি, আজকেরটা তাও খেয়েছে। এই আর কি, মুখে স্বাদটা চলে যায়। Subscribe my video. তো এই হলো ব্যাপার। চলো একটু চাটা খাই, চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে নিই। সন্ধে আজকেও দিতে পারবো না, দেখি কাল থেকে একটু যদি পারি। ডোন্ট ডু দিস। বাবার সাথে কথা বলছি, তো দেখা যাক। চলো দেখতে থাকো, আসছি। I'm কই রে, ন্যাপি পরে এক্সারসাইজ করছিস? মোহর দেখো উল্টে উল্টে আসছে। এখন আজকে আমি বানাচ্ছি রাতে একটু ডিমের কারি, কারণ দুপুরে কিছু সেভাবে রান্না করিনি, দেখলেই বাজার করে টায়ার্ড হয়ে গেছিলাম। মাসে এখানে ভেন্ডির গাছ বানিয়েছে, ভেন্ডিগুলো কচি কিন্তু রোদ পেয়ে কালো কালো হয়ে গেছে, দেখো গায়ে এখনো রোয়া রোয়া আছে। আর এখানে এই যে ডিমের ঝোল, মানে কারি কারি করব, তো এটা ফুটছে, ডিমগুলো ভেজে তুলে রাখা আছে, সেটা করে হয়ে গেলে আমি এটার জন্য ভাত করছি। ওরা দুধ এখন দেখি দেবো না,